দেখো বন্ধুরা, গাছ থেকে আম পাড়ছে আর ওই পাশের আমগুলো না মানে পড়ে যাচ্ছে, তাই এ পাশেরগুলো পেরে নিচ্ছে আর বাকিগুলো তো আছে। এবার গাছে অনেক আম হয়েছে কারণ ঝড় বৃষ্টি এবার কম হয়েছে তো তাই। আর আমগুলো পুরো কাঁচা মিঠা আম, দারুণ লাগে। তো আমের চাটনি খাওয়া হয়েছে, আরও পারছে, দিদির শ্বশুরবাড়িতে দিবে, দিদিও নিয়ে যাবে, তো আশেপাশেও দেওয়া হবে, তাই পারছে। জিজু এসেছে তো তাই পেরে নিচ্ছে, মা, জিজু, পাপানো। দেখো পাপানো আম পাড়ছে, ও লাঠি নিয়ে আম পাড়ছে। এই দেখো মা পাড়ছে, দুজনে মিলে আজকে অনেকগুলো আম পাড়া হবে। মা বলছে আচারও বানাবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে যেহেতু আম পাড়ছে, তো আজকে আমের চাটনি করা হবে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দিদি বানাবে আমের চাটনি, সিম্পল যেভাবে ঘরোয়াভাবে বানানো হয় সেভাবে বানানো হবে। আর আমাদের এদিকে না প্রচুর গরম পড়ে গেছে। তো তোমাদের ওদিকে কীরকম গরম তো কমেন্ট করে জানাবে। আমাদের গুয়াহাটিতে তো গরম পড়েছে বেশ অনেক। আর এত গরমে না টক জিনিস খেতে ভালো লাগে। সবগুলো তো আনতে পারবো না মা, দূরে দূরে আছে তো, ওগুলো ছোট ছোট আছে, বড় বড়। দেখো এতগুলো আম পাড়া হয়েছে, তো আরও পারবে। তো এত গরম পড়েছে না, আম ডাল খেতেও বেশ ভালো লাগবে আর আমের চাটনিও ভালো লাগবে। এই দেখো দুটো প্লাস্টিক ভরে গেছে, তো আরও পারছে, আরও অনেক আছে। এই দেখো বন্ধুরা, আম পাড়া হয়ে গেছে। এর মধ্যে থেকে আরও পাড়া হয়েছিল, এর মধ্যে থেকে আমাদের পাশের বাড়িতে আন্টিকে দেওয়া হয়েছে। আর এগুলো এখন ভাগ করে মা দিয়ে দিবে। তো তোমাদের কাদের কাদের লাগবে তো চলে এসো আমাদের বাড়িতে আম নিতে। বেশ বড় বড় আমগুলো, কাঁচা মিঠে আম, খুব টেস্টি। তো দেখো দিদি আমগুলো কেটে নিয়ে ধুয়ে নিচ্ছে আর টমেটোও দিবে। এই দেখো 4টে মোটর টমেটো। তো এই দেখো ভিতরে অল্প অল্প বীজ হয়েছে। তো এখন আমগুলো মানে আমের যে ছোলাটা আছে এটা ফেলবে না, এটা সহ বানানো হবে চাটনি। এটা থাকলে বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই এভাবে বানাবে দিদি। এই দেখো সবগুলো কেটে নিয়েছে, এখন বানাবে টমেটো দিয়ে আমের চাটনি। তো তোমাদের সাথে শেয়ার করব, চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তো কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিল। তো সামান্য পরিমাণে তেল দিয়েছে, এখন তেজপাতা দিয়ে দিল। তো দেখো তেজপাতা দেওয়ার পর এখন সর্ষে দিয়ে দিল। আর সর্ষেটা বেশি করে দিয়েছে, সর্ষে দিলে ভালো লাগে, ফ্লেভারটা দারুণ লাগে চাটনির। তো সর্ষে দিয়ে দিয়েছে। এখন দেখো কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছে। তো কাঁচা আমগুলো অনেকে সিদ্ধ করে নেয়, কিন্তু এই দিদি আগে সিদ্ধ করে নেয়। তো এইভাবে একটু কষিয়ে নিয়ে নুন দিয়ে দিবে। এই দেখো নুন দিয়ে দিয়েছে, যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে নুন দিয়ে দিয়েছে। নুন দিয়ে অল্প নাড়াচাড়া করে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। তো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল। এখন দেখো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো এখন নেড়ে চেড়ে নিচ্ছে। এটা ভালো মতো করে কষাতে হবে মশলাটা দিয়ে। আর এখন অল্প জল দিয়ে দিয়েছে, কারণ সিদ্ধ হতে হবে তো তাই অল্প জল দিয়ে দিয়েছে। আর অল্প পরিমাণে চিনি দিতে হবে, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন দেখো টমেটোগুলো দিয়ে দিচ্ছে। তো টমেটো 4টে নিয়েছিল, একটার মতোই দিয়েছে, কারণ বেশি টমেটো দিলে না আমের যে ফ্লেভারটা, আমের যে স্বাদটা সেটা চলে যাবে, তাই একটাই টমেটো দিয়েছে। আর এই দেখো চিনি দিয়ে দিয়েছে। তো রান্নাটা চিনিতে হবে না, গুড় দিয়ে হবে। তো অল্প মানে সেদ্ধ হওয়ার জন্য চিনিটা দিয়েছে। তো চিনি দিয়ে এখন দেখো নেড়ে চেড়ে নিচ্ছে। আজকে যেহেতু দিদি এসেছে তাই দিদি রান্না করছে। আর দিদি যখনই আসে দিদি বেশিরভাগ রান্না করে, আমাকে করতে দেয় না। আর এখন দেখো ঢেকে দিল, প্রায় 2 মিনিটের মতো ঢেকে রাখবে। তো এই দেখো 2 মিনিট পরে আবার
ঢাকনাটা উঠিয়ে দেখো অল্প সিদ্ধ হয়ে গেছে, প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমটা। তো আবার এখন নেড়ে চেড়ে নিচ্ছে। আর দেখো এখন দিয়ে দিচ্ছে গুড়, আর গুড়টা একটু বেশি করে দিলে ভালো লাগে, কিন্তু আমি বলেছি অল্প করে দিতে, যেহেতু কাঁচা মিঠা আম, টক হলে বেশি দিতে হয়, কিন্তু এটা যেহেতু কাঁচা মিঠা না, তাই অল্প দিলে ভাল লাগবে। আর অল্প জল দিয়ে দিয়েছে, এখন জল দিয়ে ঢেকে দিল। তো এই দেখো আর প্রায় 5 মিনিটের পর ঢাকনা উঠে, তো দেখো আমটা প্রায় হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল টাইপের বানাবে, তো এটা গরমের মধ্যে ভাত দিয়ে খেতেও ভালো লাগে ঝোলটা। তো এই দেখো শস্যটাও বেশি করে দেওয়া হয়েছে। তো আমের চাটনিটা প্রায় হয়েই গেছে, তো এখন নামিয়ে নেবে। তো অনেকে তো মশলা অনেক রকমের দিয়ে ভাজা মশলা দেয়, তো এটা সিম্পলভাবে বানানো হয়েছে। তো ঘরোয়া পদ্ধতিতে একদম কম মশলায় দেখো একদম সিম্পলভাবে বানানো হয়েছে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এখান থেকে অল্প করে নিয়ে মা খেয়েছে, বলছে খুব টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের জন্য নিয়ে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো। আর কমেন্ট করে জানাবে যে আমের চাটনিটা কীরকম হয়েছে।